বন্ধুরা, এবার আমি একটু বেরোচ্ছি। গতকাল তো বেরোতে পারিনি, মা বেরোতে দেয়নি। হ্যাঁ, দেখো নেল পালিশ করেছি, ছ্যাবড়া ছ্যাবড়া করে নেল পালিশটা শুকিয়ে গেছে। হ্যাঁ, আনলাম কিনে নেল পালিশটা শুকিয়ে গেছে। তা আমি কি বুঝতে পেরেছি সস্তার এতটাই তিন অবস্থা হবে। একেবারে শুকনো শুকনো, মানে ডান্ডিগুলি উঠাচ্ছি, গতকাল নিয়ে আসলাম, গতকাল না তার আগের দিন ডান্ডিগুলি উঠাচ্ছি, দ্যাবড়া দ্যাবড়া, মানে দলা দলা হয়ে গেছে। তার মানে শুকনা ছিল। তো এখন আবার কে পাল্টায়। উনি 100-150 টাকা ছাড়া নেল পালিশ বিক্রি করেন। আমি কি করি বলো, পায়েও করেছি, হাতে করেছি, তার মধ্যে আমার নখগুলি খেয়ে নিয়েছে মনাকে। তো আর আমি কী পরো, ধ্যাবড়া ধ্যাবড়া হচ্ছে, তা অবশ্য 4-5 দিন উঠে যাবে। তো ঠিক আছে, এই রঙ আমি কখনো এই রঙ করি না, আমি সবসময় গোলাপি রঙটাই পরি, এই রঙটারও হালকা পরি। এলে কি কালারে জানি 70 যেটা, সেটা পরি। তো এইবারে এটা পোলা মনায় তো সবই খায় ফেছে, আমার হাত পা সব কিছু। আর কি বলবো, মনা দেখো শুয়ে রয়েছে, এই দেখো, দেখেছো দেখেছো কীর্তিটা, দেখেছো? এই শুয়েছে। এখন একটু বেরোই, যে যেটুকুনি শুকনো আছে সেই সব জায়গা দিয়ে একটু করে থাকছি না, আমি না করে থাকতে পারি না। একটা না, মানে এনার্জি আসে না, মাথা গরম হয়ে যায়। আমি তো ভাবছি আমি ভীষণ লেথার্জিতে ভুগছি, এনার্জি লস হয়ে যাচ্ছে আমার, এই আর কি। তো একটু ঘুরে আসি। আজকে সারাদিন হয়েছে, তার মধ্যে আমার জ্বর গায়ের মধ্যে, কালকে ভিজেছি না, এত গা চুলকেছে। আর তার মধ্যে অ্যালার্জেটিক সর্দি হয়েছে, যেটা একজনের হলে আরও 10 জনের হয়, সেরকম হয়েছে, প্রচণ্ডভাবে হয়েছে। তাও আমি প্যারাসিটামল খাইনি, দেখি যতটা পারি। আজকে প্রচণ্ড ঘুমিয়েছি, হাত পা ব্যথা, তারপরে চান করেছি, একটুখানি ভাত খেয়েছি, কিচ্ছু খেতে পারছি না, পুরো তিতা মুখটা আমার। বাইরে গিয়ে চা খাবে, দেখো হাঁচি আসতে সারা। একটু বেরিয়ে আসি, একটা একজনকে ফোন করেছি, একটু আসো, বলছে আসছি দিদি। এইমাত্র ফোন করলে, দিদি রেডি আছো? বলছি হ্যাঁ আসো। ও যাবে, ওরও একটু খাওয়াবো, আমিও একটু খাবো, ওই আর কি। না না, বাইরে নাই, চাটাই খায় ও। এবার যদি কিছু খায়, আমার বাইরের খেতে ইচ্ছে, আবার সব পুরো তিতা লাগছে। হ্যাঁ, সব তিতা লাগছে, মানে মুখে আবার ভেতরে আমার জ্বর আছে, এদিকে আবার ভেতরে জ্বর আছে, এই জন্য মুখ একেবারে তিতা হয়ে রয়েছে আমার। দেখে একটু কড়া করে চা খাবো, তাতে হয়। এবার ওর সাথে যা খাবে খাবে। আমার মানে একটা চপ সিঙ্গারার কথাও আমার মনে করতে ইচ্ছা করছে না, এরকম হয়ে রয়েছে। দেখো চোখটা কি কটা দেখাচ্ছে, মাঝে মাঝে খুব কটা দেখায়, মাঝে মাঝে লালচে হয়ে থাকে। লালচে হয়ে থাকে এই কারণে, প্রচণ্ড অ্যালার্জি তো আমার, তার জন্য আমি ডাক্তারের কাছেও যাচ্ছি না। এবার বোধহয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি জানে।